ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রিভিউ নিটি হচ্ছে এক্সেলের 65 ওয়াটের একটি চার্জিং কেবল। মূলত এটি হচ্ছে একটি ডাটা কেবল। 65 ওয়াটের প্লাস ফাস্ট ডাটা ট্রান্সফারের জন্য কিন্তু আপনারা এই কেবলটি ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেটালের একটি ডাটা কেবল, আর এটি হচ্ছে আমার হাতে রয়েছে মাইক্রো ইউএসবি, আর এটি হচ্ছে স্প্রিং। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই ডাটা কেবলটি। আর অনেকে ভাবতে পারেন যে এটি যেহেতু স্টিল, এটিতে শর্ট করতে পারে। না, মূলত এরকম কিছুই না। তো এটি হচ্ছে যে ভিতরে তার রয়েছে, এর ভিতরে কিন্তু একটি প্লাস্টিকের তার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটির ভিতরে কিন্তু মূলত 4টি তার রয়েছে, যেটিতে ডাটা এবং চার্জিং ট্রান্সফার হয়। আর উপরে এটি স্প্রিং দেওয়া রয়েছে একটু প্রোটেকশনের জন্য, যাতে তারটি সহজে নষ্ট না হয় বা সহজে ছিঁড়ে না যায়। আর এটি কিন্তু প্রায় 1 মিটারের মতো লম্বা, বেশ অনেকটা লম্বা। সো এই তারগুলো আপনারা কিনতে পারেন। এগুলো আমি পেয়েছি মাত্র 150 টাকায়। সো আপনারাও কিন্তু খুব স্বল্প মূল্যের মধ্যে এই তারগুলো কিনে নিতে পারেন। বেশ ভালো শক্তপোক্ত তার আছে। আর এই যে বাইরের স্টিল, এটিতে কিন্তু শর্ট করবে না, কারণ হচ্ছে এটি যে প্লাস্টিক, এই প্লাস্টিকের সাথে কিন্তু এটির কানেকশন, ভিতরের তারে অথবা এই মেটালের সাথে কিন্তু এটির কোনো কানেকশন নেই, যার ফলে কিন্তু এটিতে শর্ট করবে না। সো এই তারগুলো আপনারা চাইলে নিতে পারেন। মাত্র 150 টাকার আশেপাশে পেয়ে যাবেন এই তারগুলো বিভিন্ন অনলাইন কিংবা অফলাইন মার্কেটে। সো আর এই তারগুলো কিন্তু বেশ ভালো আর ফাস্ট চার্জিং। অবশ্যই এটির 65 ওয়াট লেখা রয়েছে, 65 ওয়াট নেই, তবে এর কাছাকাছি আপনারা প্রায় 48-50 ওয়াটের মতো পেয়ে যাবেন এটির ব্যাকআপ। বাট এত কেউ মনে হয় না মাইক্রো ইউএসবিতে কেউ এত ইউজ করে। মাইক্রো ইউএসবিতে হয়তো সর্বোচ্চ 18 ওয়াটই ইউজ করা হয়। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।